গভীর নিম্নচাপের প্রভাবে বিরামহীন বৃষ্টি হচ্ছে দেশের অধিকাংশ এলাকায়। বৃষ্টি ও অমাবস্যার প্রভাবে উপকূলীয় এলাকায় দেখা দিয়েছে জলোচ্ছ্বাস। পানিবন্দী কয়েক লাখ মানুষ, কোথাও কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে বেড়িবাঁধ। নোয়াখালীতে গত 24 ঘন্টায় 285 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জোয়ারের কারণে তলিয়েছে হাতিয়ার নিম্নাঞ্চল। বিরামহীন বৃষ্টি ও ঝোড়ো বাতাসে বিপর্যস্ত দ্বীপ জেলা ভোলার জনজীবন। মেঘনা নদীর পানি ছাড়িয়ে যায় বিপদসীমার 132 সেন্টিমিটার। এতে কলাতলির চর, ঢালচর, কুকরি মুকরি, চর পাতালি সহ বিভিন্ন চরের ও বেড়িবাঁধের বাইরে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। ভেসে গেছে শতাধিক গবাদি পশু। তজুমউদ্দিনের সুইচ গেট এলাকায় জোয়ারের পানির তোড়ে রিং বাঁধের 10 মিটার ভেঙে গেছে। লক্ষ্মীপুরেও অতিরিক্ত জোয়ারে উপকূলীয় এলাকার অন্তত 40টি গ্রাম প্লাবিত হয়। ফেনীতে বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সোনাগাজীর নিম্নাঞ্চলের অন্তত 8টি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত। বরিশালে কীর্তনখোলার পানির বিপদসীমা ছাড়িয়ে যায়। এতে তলিয়ে যায় আশেপাশের এলাকা। বন্ধ রয়েছে সব ধরনের নৌযান চলাচল। এদিকে কক্সবাজারের কুতুবদিয়ার বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়। পানিবন্দী লক্ষাধিক মানুষ। এদিকে ভারী বৃষ্টির কারণে পাহাড়ে ভূমিধসের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। আবহাওয়ার আরও খবর জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অচিন্ত মজুমদার। অচিন্ত, এখন সেখানকার কি পরিস্থিতি আমাদের জানাবেন? জি, আপনি যেমনটা বলছিলেন যে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের ফলে গতকাল এবং আজকে এই 2 দিন একটানা ভোলায় কিন্তু বৃষ্টি হয়েছে। গত 24 ঘন্টায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ভোলায় 109 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া গতকাল বিকেলে সর্বশেষ বিপদসীমার উপর দিয়ে আপনার মেঘনা নদীর পানি প্রবাহিত হয়। এবং আমি যদি আপনাকে দেখাই যে আমাদের এখানকার যে খাল রয়েছে, যে খালগুলি সবসময় একেবারেই সরু ড্রেনের মতো পানি থাকে, সেইখানেও কিন্তু একেবারে খালের উপরে ছুঁই ছুঁই পানি রয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার। তো আমি যদি আপনাকে আরেকটি বিষয় জানাই যে গতকাল আমাকে পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী রয়েছে তিনি আমাকে জানিয়েছেন যে ভোলাতে মেঘনা নদীর পানি বিপদসীমার 132 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে করে ভোলার মনপুরার কলাতলি চর, ঢালচর, কুকরিমুকরি, চরপাতিলা সহ বিভিন্ন আপনার যে নিম্নাঞ্চল রয়েছে তার বেড়িবাঁধের বাইরে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এ সময় জোয়ারের পানিতে ভেসে গেছে প্রায় শতাধিক আপনার যে গবাদি পশু রয়েছে, ভেসে গিয়েছে, মারা গিয়েছে, কিছু কিছু বিধ্বস্ত হয়েছে অসংখ্য মাছঘাট। জোয়ারের তোরে নদীর তীরে থাকা অর্ধ শতাধিক মাছঘাট আসলে আপনার ডুবে গেছে, পাশাপাশি আপনার নৌকাও কিন্তু ভেসে গেছে অনেক। তো আরেকটি বিষয় না বললেই নয়, গতকাল থেকে কিন্তু ভোলার সাথে পুরো বাংলাদেশের আসলে যে যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু বন্ধ রয়েছে। বিশেষ করে লঞ্চ এবং ফেরি, এই দুটিই কিন্তু ভোলার একমাত্র আসলে ভোলার সাথে অন্যান্য জেলার যোগাযোগের একমাত্র মাধ্যম, সেই মাধ্যম কিন্তু বন্ধ রয়েছে, যার ফলে ভোলা একেবারেই দেশের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে যদি আবহাওয়া ফিরে একটু স্বাভাবিক হয়, সেই ক্ষেত্রে আসলে এগুলো চালু হবে বলে আমাদের জানিয়েছে বিআইডব্লিউটি এর কর্মকর্তা। তো এই ছিল ভোলা থেকে আমার কাছে সর্বশেষ আসলে তথ্য। ধন্যবাদ অচিন্ত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।